প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মন শাহিন স্কিন কেয়ার অ্যান্ড লেদার সেন্টার, মন স্পেশাল হচ্ছিল ঝাউতলা, কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও আমরা উপস্থান করব। এই ডিজিজটা এত কমন না, একটু রেয়ার কেসেই, কিন্তু মাঝে মধ্যে মানুষের মধ্যে এটা হয়ে থাকে এবং অনেক সময় মানুষ এই ডিজিজ নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু চিকিৎসা করে না। যখন মানুষের কোনো কসমেটিক পারপাস অথবা সৌন্দর্যহানি ঘটে, অথবা কোনো চাকরিতে যেতে চায়, অথবা ভালো কিছু করতে চায়, সৌন্দর্যের জন্য মানুষ এই অপারেশনগুলো করে থাকে। আমরা সেরকম একটা রোগের কথা বলবো, সেই রকম একটা স্কিন ডিজিজ আপনাদেরকে দেখাবো। সেটাকে আমাদের ভাষায় আমরা বলি এডিনোভা সিবিসিয়াস বা সিবিসিয়াস এডিনোভা। এটা স্কিনের একটা টিউমার এবং এটা বিনাইন টিউমার, অর্থাৎ এটা ক্যান্সার না। অর্থাৎ এই টিউমার কখনো ইউজুয়ালি ক্যান্সারে রূপান্তরিত হয় না। এটা আমার স্কিনের মধ্যেই থাকে, স্কিনের উপর আসে এবং বডির অন্যান্য অর্গানও হতে পারে, লিভারে, কিডনিতে হতে পারে, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু আমরা আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি স্কিনের মধ্যে তার টিউমারগুলো হয়েছে। এটার নাম হচ্ছে সিবিসিয়াস এডিনোমা বা এডিনোমা সিবিসিয়াস বলা হয়ে থাকে, স্কিন টিউমার। কিন্তু এগুলি ক্যান্সারে রূপান্তরিত হয় না। কিন্তু দেখানোর উদ্দেশ্য এবং বলার উদ্দেশ্য হচ্ছে রোগীর সৌন্দর্যের জন্য। অর্থাৎ এই রোগী যাকে আজকে দেখাবো সে বিদেশে থাকতো, সৌদি আরব থাকতো। আপনার নাকি ওনার নাম হচ্ছে, আপনার নাম কি জোরে বলেন? ওমর ফারুক। ওমর ফারুক। আপনার কত বছর বয়স থেকে শুরু হয়েছে? 17-18 থেকে। ওনার বয়স যখন 17-18 বছর, তখন থেকে রোগটা আস্তে আস্তে মুখের মধ্যে স্কিনের টিউমারগুলো বড় হচ্ছিল, তাই না? এখন বয়স প্রায় 40 বছর। উনি সৌদি আরবে চাকরি করতে গিয়েছিলেন নাকি? সৌদি আরবে চাকরি করতে, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে উনি ভালোভাবে বিভিন্ন জায়গায় চাকরি করতে তার সমস্যা হচ্ছিল, কারণ স্কিনের এই ডিজিজ মুখের মধ্যে হওয়ার কারণে হয়তো চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তার সমস্যা হচ্ছিল। এই সমস্যার কারণেই সে আমার চেম্বারে এসেছে এবং আজকে আসার কারণে আমরা অনেক দিন ধরে আসতেছিল এবং বলার পর তাকে সিদ্ধান্ত নিয়েছি আমরা অপারেশন করব। ইউজুয়ালি এই অপারেশনগুলো করতে চায় না মানুষ, কিন্তু তার নিজের ডিজার এবং তার সৌন্দর্যের কারণে আমরা আজকে অপারেশনটা করব। কিন্তু বলে রাখি, এটা আসলে ক্যান্সার হয় না স্কিনের মধ্যে, এটা এডিনোভা সিবিসিয়াস বা সিবিসিয়াস এডিনোভা বলা হয়ে থাকে। আমরা আপনাদেরকে এখন এই ডিজিজটা, তার স্কিনের যে মুখের মধ্যে যে চর্মরোগটা আছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফারুক সাহেবের বয়স এখন 18 বছর বয়স থেকে এই ছোটো দেখতে পাচ্ছেন নাকের উপর, মুখের উপর বিভিন্ন জায়গায় ছোটো টিউমার। এগুলি হচ্ছে এডিনোমা সিবিসিয়াস বা সিবিসিয়াস এডিনোমা বলা হতে স্কিন টিউমার। এগুলি সাধারণত বিভিন্ন টাইপের হতে পারে, টিউবুলার, ভিলাস এবং টিউবোভিলাস, বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে। আমরা মুখের মধ্যে দেখতে পাচ্ছেন এই টিউমারগুলো হচ্ছে এডিনোমা। আমরা এই টিউমারগুলোর অপারেশন করব এবং সেই টিউমারগুলো আপনাদের, আমাদের সমাজে অনেক মানুষ দেখা, রাস্তাঘাটে আপনার যখন বের হন দেখা যায় এই ধরনের টিউমার নিয়ে বেরোচ্ছে, হয়তো তারা চিকিৎসা করে না, কিন্তু চিকিৎসা করলে ভালো করা যায় এবং সেই চিকিৎসাটাই কিন্তু আমরা করবো। এখন চিকিৎসা কীভাবে করবো? এটা ইলেকট্রোসার্জারি, ক্রায়োসো লেজার সার্জারি। আমরা তাকে ইলেকট্রোসার্জারির মাধ্যমে এটা অপারেশন করব এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা তাকে কোনো সেলাই বা কিছু আমরা স্টিচ দিব না এবং কোনো ব্লিডিং হবে না। আমরা যে মেশিন দিয়ে করবো ইলেকট্রোসার্জারি করে দেবো এবং ইলেকট্রোসার্জারি করার পর সেকেন্ডারি ইন্টেনশন হিলিংয়ের মাধ্যমে আস্তে আস্তে ভরাট হবে এবং তেমন মিনিমাম একটা স্কার হবে। কিন্তু এই স্কারটাও থাকে না। আমি আগেও অতীত এই ধরনের অপারেশন করেছি, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আছে এবং সময় যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে স্কারগুলো রিমুভ হয়ে নর্মাল একটা স্কিনে চলে আসে। কিন্তু এই ধরনের টিউমার থাকার চেয়ে অপারেশন করাটা বেটার। যদি কেউ করতে চায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা চর্মরোগে যারা অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এডিনোভা সিবিসিয়াস বা সিবিসিয়াস দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই তার অপারেশন আমরা শুরু করব। আর একটু দেখানোর জন্য বলছি ক্লিয়ারলি, যাতে মানুষ বুঝতে পারে, এই রোগটাকে দেখতে পারে। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন তার কপালের উপরে অনেকগুলো টিউমার। আমরা আজকে আস্তে আস্তে সবগুলো আজকে টিউমারগুলো অপারেশন করে দিব। আমরা নাকের উপর দেখতে পাচ্ছেন, এগুলো অনেক মানুষের হয়ে থাকে। যারা এই সমস্যায় ভুগবেন তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে ইনশাল্লাহ অপারেশন করলে কিন্তু আপনি একবারেই ভালো হয়ে যাবেন। খেয়াল করেন, আমরা আগেও অতীতেও এই অপারেশন করেছি। এদিকে একটু দেখাতে হবে, আর একটু দিন নাকটার উপর আবার দেখি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্কিন টিউমার, ফারুক সাহেবের স্কিন টিউমার 18 বছর বয়স থেকে শুরু হয়েছে, এখন 40 বছর। চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে সে করতে আসছে, আমরা তার অপারেশন শুরু করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অপারেশন কমপ্লিট করেছি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট প্রয়োগ করে। তার ফেসের একটা অংশ আমরা কমপ্লিট করেছি আজকে। আপনার নাকের একটা শেপে চলে আসতে দেখতে পাচ্ছেন। এডিনোভা সিবিসিয়াস অনেকগুলো ছিল, এখান থেকে আমরা রিমুভ করেছি ইলেকট্রোসার্জারির মাধ্যমে। আপনারা এই অংশে দেখেন বড় বড় লিশন ছিল, এই লিশনগুলো নাই, আপনারা দেখতে পাচ্ছেন। আর ফেসের বাকি অংশটা আমরা আরেকটা সেশনে 2-3 দিন পরে আরেকটা সেশন করব। আরেকটা সেশন করে আমরা আশা করি কমপ্লিট করার চেষ্টা করব। এভাবে আমরা এই এডিনোভা সিবিসিয়াস বা সিবিসিয়াস
অ্যাডিনোমা বলে থাকি, সেটা আমরা অপারেশন করে থাকি। আপনাদেরকে কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। আপনারা যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ অন্যান্য মানুষ, আমাদের সমাজে অনেক মানুষ আছে এই সমস্যা নিয়ে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে না বা প্রয়োজন মনে করে, অথবা তারা জানে না যে চিকিৎসা করলে এটা ভালো করা যায়, অপারেশন করে এটা ভালো করা যায়। এই জন্য আমরা দেখিয়েছি আপনারা ভিডিও শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ দেবেন এবং তারা চিকিৎসা করার যাতে সুবিধা পায় সেই ব্যবস্থা করে দেবেন। আপনারা যারা ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।